এভাবে টিপুন, পায়ের এই মাসুলটাকে ধরে এভাবে টিপুন, বসে বসে টিপুন, ঘুমিয়ে ঘুমিয়ে টিপুন, তাহলে দেখবেন এই মাসুলটাকে বলা হয় শরীরের সেকেন্ড হার্ট বা আপনার 2 নম্বর হৃৎপিণ্ড। যেভাবে হার্ট এখানে একটা থাকে তেমনি পায়ের মধ্যেও একটা হার্ট থাকে। সায়েন্টিফিক্যালি এটাকে বিজ্ঞান সেকেন্ড হার্ট বলেছে, 2 নম্বর হৃৎপিণ্ড। কারণ কি, আপনার পা যখন হাঁটছেন তখন এটা পাম্প করে, পাম্প করার সাথে সাথে পায়ের যে রক্তগুলো আছে সেটা পাম্প করে ব্লাডের মধ্যে পৌঁছাতে সাহায্য করে। তাহলে এই মাসলটা যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনার পায়ের মধ্যে যদি জ্বালা পোড়া করে, পাটা ফুলে গেছে, বার্নিং সেন্সেশন হচ্ছে, পায়ের মধ্যে নামনেস, একদম অবশ ভাব, পাটা জিনজিন করে, পায়ের মধ্যে ধরলে গরম ফিল হয়, ওয়ার্ম ফিল হচ্ছে, রাতে ঘুমিয়েছেন পায়ের মধ্যে পিঁপড়ায় কামড়ায়, পাটা হাত দিয়ে ধরুন, পায়ের মধ্যে একদম অসুবিধা ফিল হচ্ছে, মনে হচ্ছে আরে কত টায়ার্ড হয়ে আছে পাটা, এরকম যদি মনে হয়, পায়ের অ্যাঙ্কেলগুলো ফুলে গেছে, আরও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু পায়ে হতে পারে। মাসুল পাজম, পায়ে ব্যথা, বিভিন্ন ধরনের, হাঁটতে পারছেন না, পায়ের মধ্যে হাঁটতে গেলে কি হচ্ছে, পাটা একদম সামনের দিকে চলে না, আরে মনে হয় পাগুলো একদম গেছে। বন্ধু, ইংরেজিতে একটা লাইন আছে, ডেথ স্টার্ট ফ্রম লেগস। কি বলেছে? মানুষের মৃত্যু কোথা থেকে শুরু হয়? পায়ে থেকে। তাহলে পাকে সুস্থ রাখতে হবে বন্ধু। আপনার পায়ের সমস্যার কারণ অনেক হতে পারে, সেটা নার্ভের সমস্যা, হতে পারে সেখানে ক্যালসিয়াম কমে গেছে, হতে পারে ভেরিকোজ ভেইন হয়ে গেছে, হতে পারে আপনার পায়ের মধ্যে পুয়ার সার্কুলেশন হচ্ছে, আরও এগুলো আসছে, আমি সুন্দর করে বুঝাবো। কিন্তু আমি সিম্পল কয়েকটা এক্সারসাইজ আপনাকে বলবো, আর কয়েকটা লাইফস্টাইল, ঘরের মধ্যে 1 টাকাও লাগবে না, আপনি কিন্তু এগুলো ফলো করলে পায়ে যে কোনো কারণ হোক না কেন এখনই কিন্তু আরাম পেয়ে যাবেন। করে দেখুন ব্যায়ামগুলো। তাহলে শুরু করি, সময় লস না করে লাভ নেই, বন্ধুরা অনেক ব্যস্ত। নাম্বার 1 এক্সারসাইজ হচ্ছে, আপনি একটা চেয়ারে বসে যান, ঘরে চেয়ার নেই, দেখুন একটা চেয়ারে বসে যান। বসে আপনি কি করবেন, জাস্ট এভাবে পায়ের আঙ্গুলের উপর এভাবে চাপ দেবেন একবার, আরেকবার পায়ের গোড়ালির উপর চাপ দেবেন, মানে হিল বোন যাকে বলা হয়। এভাবে ঠিক আছে, এভাবে পায়ের আঙ্গুলের উপর দিয়ে দুটো আঙ্গুল তুলবেন, আবার নামাবেন। করে দেখুন ব্যায়ামটা, দেখতে সোজা মনে হয়, পায়ের উপর কতটা এফেক্ট আসে, পায়ের নার্ভ থেকে শুরু করে মাসুল, প্রত্যেকটা জিনিসের উপর এফেক্ট আসবে। কি বলেছি? প্রথমে এভাবে, তারপর পাটাকে এভাবে করে দেবেন, ঠিক আছে, করে দিয়ে এবার এভাবে, এই যে করছেন, করে দেখুন পুরো পায়ের মধ্যে এফেক্ট আসছে, আপনার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে, নার্ভের মধ্যে টান পড়বে, স্ট্রেচিং এক্সারসাইজ সব কাজ হয়ে যাবে। নাম্বার 2 এক্সারসাইজ হচ্ছে কি, একটা বল নেন, হতে পারে সেটা প্লাস্টিকের শক্ত বল, তবে কিন্তু খুবই ভালো, রাবারের বল থেকে প্লাস্টিকের বল খুবই ভালো, বা একটা বোতল নিতে পারেন, বা আপনি একটা যদি গুল কোনো কমলা লেবু বা লেবু থাকে, কোরের মধ্যে যে কোনো গুল কোনো চারকেল শক্ত থাকলে, যত শক্ত হবে তত ভালো, সেটা লুয়ার হলে আরও ভালো। এই জিনিসগুলো আপনার পায়ের পাতার নিচে রাখুন, রেখে পাটাকে এভাবে ঘুরান, সার্কুলেশন মোশন বল দিয়ে মাসাজ করেন, কি মজা লাগে। করে দেখুন আপনার পায়ের মধ্যে যে চাপগুলো পড়বে, যদি এরকম করতে গিয়ে পায়ের কোথাও যদি মনে হয় একটু বেশি ব্যথা আছে, তাহলে এই পেইন পয়েন্টটাকে নোট করে সেখানে একটু সময় চাপ দিয়ে আবার তুলে দিন। প্রয়োজনে আপনার হাঁটুর মধ্যে এভাবে একটু প্রেসার দেন হাত দিয়ে, তাতে চাপটা একটু বেশি পড়বে, এবং এতে আপনার এই বলের এক্সারসাইজটা কিন্তু আপনার পায়ের অনেক বেশি হেল্পফুল। আমি যে এক্সারসাইজগুলো বলছি বন্ধু, আপনার সহজ মনে হতে পারে, আপনি করে দেখুন। সায়েন্টিফিক্যালি মেডিকেল অ্যাপ্রুভ এই এক্সারসাইজগুলোই কিন্তু আপনার পায়ের মধ্যে ব্যথা, পায়ের মধ্যে যেসব সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার কিন্তু সমাধান। আমি যে এক্সারসাইজগুলো বলছি এগুলো মন দিয়ে করে দেখুন একবার, আপনি কিন্তু রেজাল্ট পাবেন। এবার হচ্ছে কি, আপনার পায়ের এই বলটাকেই আপনার পায়ের আঙুল দিয়ে এভাবে ধরার চেষ্টা করুন। আপনি তুলতে পারেন বা না পারেন, যদি পারেন খুবই ভালো,
বলটাকে ধরার চেষ্টা করুন পায়ের আঙ্গুল দিয়ে এবং তোলার চেষ্টা করুন। এতেও কিন্তু আপনার যে নার্ভটা, আপনার পিছন দিকে যে নার্ভটা গিয়েছে স্পাইনাল কর্ড হয়ে আপনার পায়ের দিকে যে সায়াটিকা নার্ভ হয়ে আপনার 5টা পায়ের আঙ্গুলের মধ্যে এক একটা নার্ভ কিন্তু সাপ্লাই হয়েছে, নার্ভের গোড়ালি থেকে এভাবে টান পড়ছে, গোড়ালি দিয়ে আপনি ধরার চেষ্টা করছেন, প্রত্যেকটা নার্ভে কিন্তু টান পড়ছে। স্ট্রেচিং নার্ভের জন্য এক্সারসাইজ খুব বড় এফেক্টিভ। এজন্য বলটাকে ধরার চেষ্টা করুন পায়ের আঙ্গুল দিয়ে এবং তোলার চেষ্টা করুন, এতে কিন্তু উপকার হবে। নেক্সট হচ্ছে এই বলটাকেই আপনার পায়ের দুটো গোড়ালির মাঝ বরাবর রাখতেও পারেন, রেখে তোলার চেষ্টা করুন বলটাকে, এতেও কিন্তু উপকার আছে। এবার আমরা টাওয়েল এক্সারসাইজ। টাওয়েল মানে একটা গামছা বা টাওয়েলকে আপনি চেয়ারেই বসে টাওয়েলকে বিছিয়ে দিন সামনের দিকে, দিয়ে টাওয়েলটাকে এভাবে পা দিয়ে আস্তে 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 টেনে আনার চেষ্টা করুন। এনেছেন, আবার ছেড়ে দিন, আবার আনার চেষ্টা করুন। এভাবে করতে থাকুন কিছু সময়, দেখবেন কিভাবে উপকার হয় আপনার। নেক্সট হচ্ছে আপনি কি করবেন, স্ট্যান্ড আপ, একদম দাঁড়িয়ে যান। এবার প্লিজ স্ট্যান্ড আপ, চেয়ার থেকে একটু দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে আপনার পায়ের আঙুল দিয়ে এভাবে দাঁড়ানোর চেষ্টা করুন, দুটো আঙুল দিয়ে এভাবে দাঁড়ানোর চেষ্টা করুন। আবার আপনি কি করবেন, সোজা হয়ে যান, আবার দাঁড়ানোর চেষ্টা করুন, আবার আপনি সোজা হয়ে যান। এভাবে আপনি 30 বার করুন। কতবার বলেছি? 30 বার। একবার, দুবার, 5 বার মারবেন, কিছু বুঝতে পারবেন না। যখন 30 টাইমস করবেন তখন বুঝতে পারবেন আপনার মাসলগুলো কিন্তু জবাব দেওয়া শুরু করেছে। এজন্য আপনি এটাকে 30 বার করুন এবং মিনিমাম 3টা সেট করুন। যদি 5টা সেট করতে পারেন, আপনার এনার্জি আছে, খুবই ভালো। মিনিমাম 3টা সেট করুন। তো আপনি 30 বার পারছেন না, 20 বার করে 5টা সেট দিন। দেওয়ার পর আপনার বুঝতে পারবেন এই যে মাসলটা বলেছি সেকেন্ড হার্ট, দেখতে একদম হার্টের মতো মনে হয় পায়ের, এটা পুরো এফেক্টিভ, পুরো কাজে চলে আসবে। এবার আপনার আরেকটা ব্যায়াম বলে দেই, সেটা হচ্ছে আপনি জাস্ট চেয়ারে এবার পরিশ্রম হয়েছেন, একটু বসে যান চেয়ারের মধ্যে। বসে কি করবেন, পাগুলোকে, অ্যাঙ্কেল জয়েন্টটাকে স্পেশালি ক্লকওয়াইজ ঘোরাবেন। কিভাবে? ক্লকওয়াইজ এভাবে ঘোরাবেন। আবার এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন, মানে পাটাকে এদিকে ঘোরাবেন। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যাঙ্কেল জয়েন্টটাকে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে থাকুন। প্রথম ডান পা করেছেন, তারপর ভাটা করুন। এই ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরান, তাতে আপনার অ্যাঙ্কেল জয়েন্টের ভিতরের এনার্জি বাড়বে এবং পাশাপাশি আপনার পুরো হেলথ, মানে পুরো নার্ভের কানেক্টিভিটি, পায়ের সঙ্গে মাসুলের কানেক্টিভিটি সব কিন্তু ইমপ্রুভ হবে। এটা আমরা অনেক সময় ব্যায়াম শুরু করার আগে ওয়ার্ম আপের জন্য এটা ইউজ করা হয়, অ্যাঙ্কেল জয়েন্টকে স্ট্রেংথ বাড়ানোর জন্য। এবার আমরা টেকনিক দেখি। টেকনিক, একটা সিম্পল টেকনিক বলে দিচ্ছি যেটা আপনার পায়েকে এখন রিল্যাক্স করে দিতে পারে। কি সেটা? আপনি এক বালতি জল নেন বা একটা গামলার মধ্যে, একটা পাত্রের মধ্যে জল নেন, জল একটু বেশি করে নেবেন। এখানে একটু এপসম সল্ট হলে খুবই ভালো হয়, মানে একটা সল্ট আছে যাকে নাম হচ্ছে এপসম সল্ট, বা আপনি সমুদ্রের সি সল্ট যাকে বলা হয়, লবণ আপনি ঢেলে দেবেন, 2 চামচ 3 চামচ লবণ ঢেলে দেবেন। ঢেলে দিয়ে ওই গরম জল, হালকা একটু গরম, যে আপনি পাটা রাখতে পারেন, ওয়ার্ম বাথ যাকে আমরা যেসব জল দিয়ে করি, একটু উষ্ণ গরম জল দিয়ে যে আমরা স্নান করি, এরকম জল হতে হবে। পাটাকে পুরো মানে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিন। প্রায় 15 থেকে 20 মিনিট পাটাকে এই লবণ জলে ডুবিয়ে রাখুন, বা আপনি লবণ পাচ্ছেন না তাহলে বেকিং সোডাও ঢেলে দিতে পারেন। ডুবিয়ে রেখে দিয়ে 15 মিনিট রেখে দিয়ে তুলুন, দেখবেন আপনার পাটা কতটা রিল্যাক্স হয়ে গেছে, কতটা স্ট্রেস ফ্রি হয়ে গেছে, প্রেশার কমে গেছে, পাটার মধ্যে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে। এই যে লবণের বা এপসম সল্টের একটা প্রেশার আছে, একটু গরম উষ্ণ গরম জল প্লাস চামড়ার উপরে যে সার্কুলেশন যেটা আছে সেটার অনেক বেশি ইমপ্রুভ হয়। চামড়ার উপরে যে লিম্ফ সার্কুলেশন, তিনি ব্লাড সার্কুলেশন, সেটার সার্কুলেশনটা অনেক বেশি ইমপ্রুভ হয়। এবার আমরা চলে যাই আপেল সাইডার ভিনিগার। অনেকে হয়তো নাম শুনেছেন, অনেকে খেয়েছেন, অনেকে প্রথমবার শুনছেন। এই আপেল সাইডার ভিনিগার কিন্তু মার্কেটে পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। এটা কোনো স্পন্সরশিপ নয়। আপনি চাইলে কিন্তু এই আপেল সাইডার ভিনিগারটা, এটা কিন্তু পায়ের মানে চামড়ার উপরে লাগাতে পারেন। লাগিয়ে রাখলে এটা কিন্তু সাইন্টিফিক্যালি একটা স্টাডিতে দেখা গেছে, এই আপেল সাইডার ভিনিগার পায়ের চামড়ার উপর লাগালে সেটা ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে, পায়ের হেলথটাকে, পায়ের সার্কুলেশনকে ইমপ্রুভ করে, পায়ের হেলথকে সুস্থ রাখতে সাহায্য করে। এবার কিছু এক্সারসাইজ যেটা আপনারা অনেকেই জানেন এবং আমি আগেও দেখেছি, জাম্পিং জ্যাক, মানে হাতটা এভাবে রাখলেন, রেখে এভাবে এই যে পাগুলো ছড়িয়ে এই যে এক্সারসাইজটা করছেন, যাকে জাম্পিং জ্যাক বলা হয়, এই এক্সারসাইজটা কিন্তু পায়ের জন্য অনেক বেশি অ্যাক্টিভ, পায়ের মাসলকে স্ট্রেংথ দেবে এবং আপনার পুরো শরীরটাও এনার্জি বাড়াবে। যত স্পিডে করবেন, আপনার কার্ডিয়াক এক্সারসাইজও কিন্তু জাম্পিং জ্যাকের মাধ্যমে হয়।
এবার আপনি স্কোয়াট করতে পারেন, বসছেন উঠছেন, এই যে স্কোয়াট যাকে আমরা বলে থাকি সেটা করলেও কিন্তু আপনার পায়ের উপর এফেক্ট আসবে। এবার আমরা জানি যে একটা বেস্ট ইম্পর্টেন্ট লাইফস্টাইল মডিফিকেশন আপনাকে করার জন্য আমি রিকোয়েস্ট করছি। আপনি গাড়ি চালান, আপনি বাইক চালান, আপনি ওয়াকিং করেন, সব ঠিক আছে। আপনি যদি বাইসাইকেল চালাতে পারেন, তাহলে আমি রিকোয়েস্ট করব বন্ধু, একটা বাইসাইকেল কিনে নাও। কোনোদিন মানুষ এমনও ছিল বাইসাইকেল যারা চালিয়েছে অনেক সুস্থ রেখেছে। আপনার পায়ের উপরে বেস্ট এক্সারসাইজ, আপনি জিমের মধ্যে গিয়ে দেখবেন বাইসাইকেল চালানোর বড় দামি দামি মেশিন রাখা আছে, কি প্রয়োজন আছে? আপনার কাজও হয়ে যাবে। আপনি বাইসাইকেল একটা কিনুন, এটা নিয়ে মার্কেটে যান, আশেপাশে যান, আপনার সকালে একটু ঘুরতে যান, দেখবেন এই বাইসাইকেলটা, এই যে সাইকেলিংটা, এটা কিন্তু বেস্ট এক্সারসাইজ আপনার পায়ের জন্য, এবং পাশাপাশি আপনার পুরো শরীরে ক্যালোরি বার্ন করে আপনার ওজন কমাতে সাহায্য করবে। তাহলে আজকেই ডিসিশন নিয়ে নেন, মার্কেটে যান, একটা সাইকেল নিয়ে ঘরে রাখুন। দাম তো বেশি নয়, 5-7 হাজার, 8 হাজার, 10 হাজার টাকা। এই সাইকেলটা একদম কম দামি সাইকেল কিনবেন, কিন্তু এই সাইকেলটা যত প্রেশার দিয়ে চালাবেন আপনার কিন্তু পায়ের এক্সারসাইজ অনেক বেশি হয়ে যাবে। তো আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে ড্রাই ব্রাশিং। কি বলছি? ড্রাই ব্রাশিং। এই ব্রাশ, যে কোনো একটা ব্রাশ নেবেন। আমি যদি একটা চিরুনি নিচ্ছি, আমি এই চিরুনি দিয়েও কিন্তু আপনার পায়ের চামড়ার মধ্যে হালকা হালকা করে ব্রাশ করবেন। তাতে হবে কি, আপনার যে চামড়ার যে উপরের পোর্শনগুলো, এই জায়গাগুলোর মধ্যে অনেক সরু থিন ব্লাড সাপ্লাই থাকে। ইভেন যেসব জায়গাতে ব্লাড পৌঁছাতে পারে না সেগুলোর মধ্যে কিন্তু লিম্ফ্যাটিক সিস্টেম বা লিম্ফ ফ্লুইড সাপ্লাই হয়। তাহলে এই যে পাতলা যে ব্লাড সার্কুলেশন বা ফ্লুইড সার্কুলেশনগুলো, লিম্ফ সার্কুলেশনগুলো, সেখানের মধ্যে কিন্তু স্ট্রোক হয়ে যায়। যেভাবে ব্রেনে, হার্টের মধ্যে মানুষের স্ট্রোক হলে মানুষ মারা যায়, কিন্তু পায়ের মধ্যেও কিন্তু ব্লাড সার্কুলেশনগুলোর মধ্যে এভাবে ব্লক হয়ে যায়। এটাকে মানে থিন স্ট্রোক পায়ের মধ্যে হচ্ছে। এই ব্লাড সার্কুলেশন বা থিন পাতলা ভেসেলগুলো স্ট্রোক হয়ে যাওয়ার কারণে সেখানে কিন্তু প্রবলেম দেখা দেয়, বা পায়ের মধ্যে আপনার ভেরিকোস ভেইন হয়, আর অনেক প্রবলেম হয়। এই চামড়ার উপরে লিম্ফ ফ্লুইড সার্কুলেশনকে ইমপ্রুভ করার জন্য এই ড্রাই ব্রাশিং এটা আপনি করতে পারেন। এটা প্র্যাকটিস, আপনি পায়ের মধ্যে বসছেন, এভাবে হালকা হালকা করবেন, তাতে দেখবেন আপনি অনেক ভালো লাগছে আপনার, এবং এটা আপনার কিন্তু সায়েন্টিফিক্যালি আপনার পায়ের মধ্যে ব্লাড সার্কুলেশন, ফ্লুইড সার্কুলেশন এগুলো ইমপ্রুভ করবে, যাতে এটা পায়ের স্কিন থেকে শুরু করে হেলদি থাকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বন্ধু, আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। অবশ্যই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আপনার পরিবার, বন্ধুবান্ধব, আপনার বেস্ট ফ্রেন্ড, ওনাদের মা বাবা ও সবাইকে শেয়ার করুন, বয়স্ক মানুষদের শেয়ার করুন। ওনাদের অনেক বেশি হেল্প হবে এই ভিডিওটা পেলে। ওনারা ঘরের মধ্যে ফ্রিলি এখনই এই কাজগুলো করতে পারবে। আপনার একটা শেয়ার ওনাদের উপকারে আসবে। অবশ্যই লাইক দেবেন আর কমেন্টে জানাবেন এই নেক্সট ভিডিওটা আমি দেবো কিনা, এইগুলোর উপর আমি ভিডিও বানাবো। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই। এখানে দুটো ভিডিও আছে, ক্লিক করুন, আরও ভালো লাগবে।